হ্যালো ইউটিউব বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখব ওয়ান্ডার শেয়ার ফিল্মোরা ভিডিও এডিটরে কিভাবে ফ্লিকার টেক্সট এফেক্ট তৈরি করব। তার আগে বলে রাখি, আমি এই চ্যানেলে ফটোশপ, ভিডিও এডিটিং, ট্যালি, কম্পিউটার, মোবাইল রিলেটেড আরও অনেক ভিডিও আপলোড করে থাকি। এই ভিডিওটা ডিসক্রিপশনে নিচে সেই লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে এই চ্যানেলের সমস্ত ভিডিও দেখা যাবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর ভিডিও ভালো না লাগলে সঙ্গে সঙ্গে ডিসলাইক করতে ভুলবে না। তা ফ্লিকার টেক্সট এফেক্ট তৈরি করার জন্য প্রথমেই এই স্যাম্পল কালার এই অপশানে যাওয়ার পর একটা ব্ল্যাক স্যাম্পল কালার আমাদের টাইম লাইনে ড্র্যাগ করে নিয়ে আসবো। তারপর এই টাইটেলস অপশানে যাওয়ার পর এই টাইটেলস 42 এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর টাইটেলস 41 এটা ড্র্যাগ করে টাইম লাইনে নিয়ে আসবো। নিয়ে আসার পর এই পয়েন্টারটা ঠিক এই 3 মিনিটের মতন রাখার পর ভিডিওটা সিলেক্ট করে এই যে স্প্লিট এটা সিলেক্ট করব। তারপর যে পোর্শনটা কাট করলাম সেটা সিলেক্ট করার পর ডিলিট কি প্রেস করব। আবার এই ট্র্যাকটাকে সিলেক্ট করব, তারপর আবার স্প্লিট করব, তারপর এই পোর্শনটা সিলেক্ট করার পর আবার ডিলিট কি প্রেস করব। এবার টাইম লাইনে পুরোটা ফিট করার জন্য এই যে জুম টু ফিট টাইম লাইন এটা সিলেক্ট করব। তাহলে পুরো টাইম লাইনে আমাদের ট্র্যাক 2 আর ট্র্যাক 1 ফিট হয়ে গেল। এবার টাইটেল 41 এটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর অ্যাডভান্স অপশানে সিলেক্ট করব। তারপর রিকোয়ারমেন্ট যেমন দরকার আমাদের সেই অনুযায়ী রাইট করব। যা লিখতে চাই তা লেখার পর ফন্ট চেঞ্জ করব। এবার ফন্ট সিলেক্ট করার পর ক্যারেক্টার প্রেসিং একটা অক্ষরের সঙ্গে একটা অক্ষর কতটা ডিস্টেন্স রাখতে চাই সেটা রাখার পর আমরা এর সাইজ চেঞ্জ করব। এখন দেখব, প্লে করে দেখব লেখাটার মধ্যে অ্যানিমেশন আছে। অ্যানিমেশনটা বন্ধ করার জন্য অ্যানিমেশন অপশানে যাব। তারপর এটা নো অ্যানিমেশন এটা আবার ডাবল ক্লিক করব, তাহলে অ্যানিমেশনটা বন্ধ হয়ে যাবে। তারপর ওকে, আবার একবার ওকে প্রেস করব। তারপর ঠিক এই পয়েন্টারটা যে জায়গায় কাট করতে চাই সেই জায়গায় নিয়ে আসার পর আমরা প্রথমে এই ট্র্যাকটাকে লক করব। এই যে টগল ট্র্যাক লক এই অপশানটা সিলেক্ট করব। ট্র্যাক 1কে লক করব। লক করার পর এই যে টাইটেল যে ট্র্যাকটা আছে সেটা পয়েন্টারটা যেখানে কাট করতে চাই সেখানে নিয়ে আসার পর এই যে স্প্লিট এটা সিলেক্ট করব। তারপর 1 ফ্রেম আগে গিয়ে আর একবার স্প্লিট করব। আবার 1 ফ্রেম আগে যাব, আরও একবার স্প্লিট করব। আরও একবার 1 ফ্রেম আগে গিয়ে স্প্লিট করব। আরও একবার স্প্লিট করব। আরও একবার স্প্লিট করতে হবে। 1 2 3 4 5 6 7 আর একবার করতে হবে স্প্লিট। আর একবার করার পর এই যে এটা এখন এই যে অটো রিফিল অন আছে এটাকে অফ করতে হবে। অফ করার পর কিন্তু এরকম করে একটা সিলেক্ট করতে হবে, তারপর ডিলিট কি প্রেস করতে হবে। আবার এটাকে সিলেক্ট করতে হবে, তারপর ডিলিট কি প্রেস করতে হবে। আবার এটা সিলেক্ট করব, ডিলিট কি প্রেস করব। আবার এটা সিলেক্ট করব, ডিলিট কি প্রেস করব। আবার যদি কিছু দূরে একটু এরকম ধরনের এফেক্ট রাখতে চাই সেই একইভাবে আমরা কাট করব। এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই যে দেখাচ্ছে অটো রিফিল অফ থাকতে হবে, তবে এইগুলো ডিলিট করলে এরকম ধরনের রেজাল্ট দেখাবে। না হলে এটা যদি অন থাকে তাহলে আলাদা ধরনের রেজাল্ট দেখাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার আমরা ফ্লিকার এফেক্ট আমাদের তৈরি, এবার প্লে করব। দেখা যাচ্ছে ফ্লিকার এফেক্ট আমাদের ফিল্মোরাতে তৈরি করে ফেলেছি। এবার আরও যদি আবার এডিট করতে চাই, এই ট্র্যাকে যদি কিছু এডিট করতে চাই সেক্ষেত্রে এটাকে আবার আনলক করে এই ট্র্যাকে আমরা কাজ করতে পারবো। তাহলে আজকে দেখলাম ফিল্মোরাতে কিভাবে ফ্লিকার এফেক্ট টেক্সটে অ্যাড করতে হয়।